একে সবাই এভাবে মেরে ফেলবে নাকি? হায় হায় রে, কোন বাড়ির মেয়ে আর কিভাবে এখানে ফেলে রেখে দিয়েছে? বেয়ান, আপনি? কেন আসবো না? হ্যাঁ, কেন আসবো না? ভেবেছিলেন কি আপনারা এই মেয়েটার কেউ নেই? হ্যাঁ, নাকি এইভাবে অত্যাচার করে মেরে ফেলবেন মেয়েটাকে? ছি 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 ছি, ডাক্তার দেখানোর পয়সা নেই তো আমাদের বলবেন তো, ভিক্ষে দিয়ে যেতাম। পায়েল, পায়েল, মা আমার, কেমন আছিস? কে? পায়েল, আমি মামি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উঠিস না উঠিস না উঠিস না, শো শো শো, শান্ত হয়ে শুয়ে থাক। শোন শোন পায়েল, আমি কলকাতা থেকে সব থেকে ভালো ডাক্তার নিয়ে এসেছি তোর জন্য, কোনো চিন্তা করিস না। ডাক্তারবাবু, একটু আমার মেয়েটাকে ভালো করে দেখুন না, একটু ভালো করে দেখুন, কি অবস্থা মেয়েটার, কি অবস্থা। একটা বসার জায়গা দিতে পারছেন না? আহারে আহা, ডাক্তারবাবু একটু ভালো করে দেখুন তো, মেয়েটা কি হাল করে দিয়েছে, চেহারাটার কি হাল করে দিয়েছে। ইস, জানেন তো, মেয়েটাকে শুধু অত্যাচার করে শেষ করে দিচ্ছে। ইস, কি অস্বাস্থ্যকর পরিবেশ। আহারে আহা, কত বড় লোকের মেয়ে কার্পেট ছাড়া মাটিতে পা পড়তো না। জানেন তো ডাক্তারবাবু, ওই গাড়ি ছাড়া চলতো না, পুটোটি নাড়তে হতো না। প্লিজ আপনি, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওই চুপ করে থাকতে থাকতে তো আজ মেয়েটার এই অবস্থা হয়েছে। জোরে জোরে শ্বাস নিন। আরে বাপরে বাপ, কি গরম, আগুনে পুড়ে যাচ্ছে। কি অবস্থা এটা করে দিয়েছেন মেয়েটার। কেমন বুঝছেন ডাক্তারবাবু? ওয়েল, তেমন কিছু হয়নি, সামান্য ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ইনফ্লুয়েঞ্জা? ওরে বাবা, এই এই মেয়েটা তো মরে যাবে গো, মেয়েটা তো মরে যাবে। কি হবে? ঠান্ডা পানি লাগিয়েছিলে? কি রে? ওই রাত্রিবেলা স্নান করে পুজো করেছি। হ্যাঁ, হোয়াট? এই ডিসেম্বরের ঠান্ডায় আপনি রাত্রিবেলা স্নান করেছেন? না মানে কি কি? পুজো এই রে, এই রে, এই মেয়েটা কেমন নেতিয়ে গেল গো, মেয়েটা কেমন নেতিয়ে গেল গো। আমি জানতাম তো এইভাবে মেয়েটাকে জলে ডুবিয়ে মারবে, আগুনে পুড়িয়ে মারবে। আচ্ছার পেপারে যা পড়ছি, কি জাতা লিখছে, হ্যাঁ, মেয়েটাকে একদম শেষ করে দেবে। না না, দেখো না, আমি কিন্তু মানা করেছিলাম ওকে চান করতে, কিন্তু ও বলল পুজো করবে। পূজা, জাতা জাতা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু ভালো করে ওষুধ লিখে দিন না, যাতে মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনি এই ওষুধগুলো একটু নিয়ে আসবেন। কিন্তু এই সব ওষুধ কি এখানে পাওয়া যাবে? ও মা গো, এই ওষুধটা কি এখানে পাওয়া যাবে না? তাহলে কি হবে গো? তাহলে মেয়েটা মরে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এত উত্তেজিত হো না, আমি জামাইকে ডাকছি। রাতুল, 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 রাতুল। বলুন। বাবা, বলছিলাম যে তুমি একটু আমার সাথে যাবে, আমি শহর থেকে কিছু ওষুধ কিনে দিচ্ছি, তুমি চট করে সেগুলো নিয়ে এসো। একটু দাও। এই না, এই এই শোনো, ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়াবে, খাওয়াতে পারবে তো? কি গো, প্রেসক্রিপশন পড়তে পারো তো, নাকি সে শিক্ষাও নেই? প্রেসক্রিপশনটা আমাকে দিন, আমি কিনে আনছি। এই দাঁড়াও 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 দাঁড়াও, এ না এ না, 1000 টাকা ধরো, ধরো ধরো ধরো, ওষুধ কেনারও তো পয়সা নেই। কিছু মনে করবেন না, আপনি তখন থেকে অনেক অপমান করছেন, আমি সহ্য করে যাচ্ছি, এবার দয়া করে আপনারা আসুন। দু পয়সার মুরদ নেই, বড় বড় কথা। এই শর্ত শর্ত আমাকে বুঝে নিতে হবে, আমাকে ব্যাপারটা বুঝে নিতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, শুনুন তো, ওই ওকে কি এখানে রাখাটা ঠিক হবে না নিয়ে যাবো? ওয়েল, সেটা আমি কি বলবো, এটা আপনারাই ভালো বুঝবেন। ঠিক আছে ঠিক আছে, দুদিন দেখি, জ্বর না কমলে
ওকে এখান থেকে নিয়ে যাও। চলুন 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 চলুন। এই পায়েল, পায়েল বাবা শুয়ে থাক, ওষুধ টষুধ খাস। দেখিস কি করি আমি। আমরা এখনো মরে যাইনি, বুঝেছিস? আমরা এখনো মরে যাইনি। থাক বাবা, চলো। এই যে এখানে মনুমেন্টের মতো না দাঁড়িয়ে থাকে, দয়া করে ওষুধটা নিয়ে এসো, বুঝলে? এই চলো। কি হলো? এসো। মা বাবু, আমাকে ক্ষমা করবেন। আপনি আপনি আমাদের এখানে এসে অসুস্থ হয়ে পড়েছেন। তবে তবে বিশ্বাস করুন, আপনার উপর অত্যাচার করে আপনাকে অসুস্থ করে তুলব এরকম কোনো মানসিকতা আমাদের নেই। আমি ওষুধগুলো কিনে আনছি। আর একটা কথা, আপনার বাড়ির লোকদের বলবেন কথায় কথায় যেন এরকম টাকা বের না করে। জানি ওনাদের অনেক টাকা, তবে আমার যেটুকু আছে তাতে আমার চলে যাবে। আপনাকে খাওয়ানোর সামর্থ্য আমার আছে। দেখো, আমার জন্য শুধু চা, আর ওর জন্য দেখো। হ্যাঁ, ওই খাবার আপনিও খেতে পারেন, তবে একটা শর্ত আছে। কি? মামাকে বলুন আর একটা বেবির কথা ভাবতে। অসভ্য কোথাকার। সত্যি আই টাপুর টুপুর হয়ে রই